ফাসলুন তাজুদু সালাতু আলা লিবদিন ওয়াজহুল আলা যাহিরুন ওয়াল আসফাল নাজিসুন। দেখে কি বলতে দেখেন, তাজুদু সালাত আমরা একটা লম্বা বক্স আলোচনা করব, দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ কম করে আমরা আগে জিনিসটা শেষ করব, ঠিক আছে? যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন পড়ে আমরা কাজ করব, এটা যেন আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যায়। তাজুদু সালাত, সালাত জায়েজ আলা লিবদিন। এই লিবদিন শব্দের অর্থ হচ্ছে ইট বা পাথর। লিবদিন শব্দের অর্থ কি? শুধু ইট বা পাথর হলো উদ্দেশ্য নয়, মানে এমন মোটা জিনিস যেটাকে মাঝখানে ভাঙা যায়। এটা হাজির দাহাবের মধ্যে আছে, এই তারপর মধ্যে ইয়ার মধ্যে এমদাদুল ফাত্তার মধ্যে আছে। তারা বুঝেছে লিবদিন মানে কি? আবার ইয়াতে আছে, বেনায়াতে আছে, জাওহারাতুল ইয়াতে আছে, জামে মুসবাতুল কুতুবিতে আছে। লিবদিন মানে এমন মোটা জিনিস যেটাকে মাঝখান থেকে মানে ইট পাথর যেগুলো এগুলো আর কি, ঠিক আছে? এই জিনিসের উপর কি জায়েজ? নামাজ জায়েজ। কিরকম এগুলো? কিরকম বলছো? ওয়াজহুল আলা ওয়াজহুল, তার উপরের দিকটা পবিত্র, ওয়াল আসফালু নাজিসুন, নিচের দিকটা নাপাক। নিচের দিকটা কি? নাপাক। উপরে পাক, নিচে নাপাক। তো এখন নাপাকটা কি পাকের উপর উঠতেছে? কারণ পাথরের জিনিস, অথবা এটা কি জিনিস? এই ইট। তাই এখানে মনে করেন এখানে নিচে অপবিত্র আছে, তো এটার উপরে উঠতেছে? উঠতেছে না, বলছে যেন নামাজ কি আছে? জায়েজ আছে। এখন দেখেন ওয়া আলা সাওবিন তাহিরিন, আর কার উপর? কাপড়ের উপর। ওয়ালা তাওবিন পবিত্র কাপড়ের উপর। তো বলছে পবিত্র কাপড় এমন শুদ্ধ হবে, তো শর্ত আছে। বলছে ওয়া বাতানাতুহু নাজাসাতুন। এই ওয়া বাতানাতুহু এমন কাপড়, বাতানা এখানে বাতানা হচ্ছে আমরা এই অনেক সময় ইয়া বলি না, এটাকে এই কাপড় আস্তিন, আস্তিন ভিতরে এই ভিতরে একটা আস্তিন দেয় না? জি জি, বুঝলেন আপনারা? এটা হচ্ছে মূল আস্তিন, মানে কি বুঝবেন জানেন? একটা কাপড় তো এটা না, এটার উপর আমি একটা কাপড় দিছি পাক। প্রথমে নিচের কাপড়টা কি ছিল? না পাক। উপরে কি দিছি? একটা পবিত্র কাপড় দিছি, এটা কি? পাক। তবে ওই না পাকিটা পাকের উপর আসে নাই, না পাকিটা পাকের উপরে, এগুলো পাকের উপর আসছে কিরকম? এটা আমাদের আগে বলে দিছে, যদি ভিজায় ফেলে তখন এটা নামাজ শুদ্ধ হবে, এটা আগে বলে দিছে। কথাটা বুঝে গেছে? এখন মধ্যে একটা না পাক কাপড়, শুকনা তবে না পাক, এর উপরে আটটা কি রাখছি? পবিত্র কাপড় রাখছি, ওর উপরে কি শুদ্ধ? নামাজ শুদ্ধ। বাতানাতুহু নাজাসাতুন, যার কি রে আস্তিটা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। কখন? ইজা কানা গায়রা মুদাররাবিন, যখন সেটা হবে গায়রা মুদাররাব, সেলাইবিহীন। যখন সেটা হবে সেলাইবিহীন, মানে বুঝেন নাই? যখন সেটা কি হবে? সেলাইবিহীন। কারণ সেলালে এটা পুরো এক কাপড় হিসাব। তার মানে এটা পবিত্র কাপড় উপর নামাজ পছন্দে, অপবিত্র উপর করেন নাই। পুরোটা যদি সেলানো হয়, এটা পুরোটাই একটা কাপড়, তার মানে কাপড়টা না পাক, না পাক তো প্রভু কি শুদ্ধ হবে না, নামাজ শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে গেছে? এটা বলছে গায়রা মুদাররাব মানে কি বলবেন? সেলাইবিহীন। এরপর ওয়ালা তরফি তাহিরিন, আর পবিত্র দিকের উপরও নামাজ জায়েজ। ইন তাহাররাকাত তরফু, যদিও বা একটি তরফ তাহাররাক করে, নাড়াচাড়া করে। ইন তাহাররাকাত তরফুন নাজিসু, যদিও বা নাপাক তরফটা নাড়াচাড়া করে। বিহারকাতিহি, তার হরকতের মাধ্যমে আলা সাইয়্যিদা জিসহিমত। অর্থাৎ কি বলতেছেন? একটা কাপড় মানে বুঝুন, মনে করেন একটা জায়নামাজ, এই জায়নামাজটা মনে করেন, এই জায়নামাজটার এই তরফটা পুরোটা কিন্তু এই পার্শ্বটা পাক। আমি চাইলে পবিত্র অংশের উপর কি করতে পারবো? নামাজ পড়তে পারবো। যদিও বা আমি এদিকে নাড়লে, এদিকে নড়বে না। আমি যদি ভালো করে এভাবে নাড়ি, এদিকে নড়বে না? নড়বে। বলছেন নড়ুক, তারপরে কি জায়েজ? নামাজ জায়েজ। তো এটা কাপড় নাড়া করে, কারণ সামনে একটা মাসালা দিয়ে ইস্তেসনা করার জন্য সামনে একটা মাসালা আছে, ঠিক আছে? এগুলোকে বলে কায়দা ইহতিরাজি। কি বলা হয়? কায়দা ইহতিরাজি। হাই বুদ্ধি ইহতিরাজ, অর্থাৎ যেটার মাধ্যমে অন্যদিকে পৃথক করা হয়, যেটার মাধ্যমে মানে বলতেছে এমন কাপড়ের উপর যায় তার এক তরফ কি নাপাক, তো পবিত্র স্থানে নামাজ পড়তে পারবেন। যদিও বা আপনি নামাজ পড়া হয় না, ওদিকে কি সৃষ্টি হয়? নাড়াচাড়া সৃষ্টি হয়। কথাটা বুঝে গেছে? এখন দেখি কি বলতেছে। ওয়ালাউ তারাজ্জাসা আহাদু তরফাই আমামাতিহি, আমামাতুন বা ইমামাতুন, ইমামাতুন প্রসিদ্ধ। ইমামা, ইমামা মানে কি? পাগড়ি। এটাকে ইমামাও বলা যায়, আমামাও বলা যায়। আমার কথাটা বুঝতেছেন আপনারা? ইমামাও বলা যায়, তবে ইমামা প্রসিদ্ধ বেশি আমাদের নিকট, আর আমাদের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে আমামা। কিন্তু আরবের মধ্যে প্রসিদ্ধ কোনটা? ইমামা। ঠিক আছে? লিসানুল আরবের মধ্যে সবগুলো ডিকশনারির মধ্যে প্রায় উল্লেখযোগ্য ডিকশনারির মধ্যে এটা আছে। মূলত হচ্ছে কি? ইমামা। কি রে? ইমামা। এই যে ইমামা পড়েন। তো বলছে ওয়ালাউ তারাজ্জাসা আহাদু তরফাই ইমামাতিহি, যদি তার পাগড়ির একটা তরফ কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। ফাআলকাউ, অথবা সে সেটাকে ঘিরে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, যেটা নাপাক সেটাকে ঘিরে দিয়েছে, ঝুলাই দিয়েছে। ওয়াহাবাকাত তাহিরা আলা রাসিহি, মাথার উপর আছে এটা কি? পবিত্র। ওয়ালাম ইয়াতাহাররাকিন নাজিসু, আর নাপাকটা তাহাররুক, নড়াচড়া করে না। বিহারকাতিহি, তার নাড়াচড়ার মাধ্যমে। মানে কি? কি বুঝলেন? পাগড়িটা অনেক লম্বা, আমি কিছুটা মাথার মধ্যে ভাঙছি, আর আপদিকে মাটিতে ছড়াই দিয়েছি, এরকম মাটিতে ছড়াইছি, এটা হচ্ছে নাপাক। তো আমি নড়লে কেউ মাটি এটা নড়বে? এরকম না, মানে আপনার এখানে আছে, এখানে থাকলে তো আপনি নড়লে এটা নড়াচড়া করবে। এমন মাসালা যে
আপনি নড়াচড়া করলেও সেটা কি করতেছে না, নড়াচড়া করতেছে না, ওই অবস্থার মধ্যে নামাজ কি হবে, জায়েজ হবে। জায়েজ সালাত তার নামাজ কি হবে, জায়েজ হবে। ওয়া ইন তাহাররাকা, যদি আপনি নড়াচড়া করার কারণে ওইটাও নড়াচড়া করে, বলছে লা তাজুজ, এটা কি হবে না, কারণ এটা নড়াচড়া করার মাধ্যমে গাড়িটা একটা লাইস না, নড়াচড়া করলে এই জিনিসটা আপনার মধ্যে মুলাওয়াজ করবে, অর্থাৎ আপনাকে নাপাক করে দিবে, এটা বারবার লেগে লেগে এদিকে লাগবে ওইদিকে লাগবে, এটা বুঝানো মনে হয়। আমার কথাটা বুঝতেছেন? কারণ আপনি পরিধান করছেন, ওটা পরিধান করেন নাই, ওটা নিচে আছে, এদিক থেকে এদিকে আসার সম্ভাবনা কম, কিন্তু এটার মধ্যে যেটা আপনি পরিধান করে আছেন, আপনি নড়লে ওটা কি করবে, নড়াচড়া করবে, আপনার দিয়ে কি মানে ওই জিনিসটা লাগার কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য বলতেছে কি, যদি আপনি নড়লে সেটা নড়ে, ওইটা দ্বারা কি হবে না, নামাজ জায়েজ হবে না। এরপর ওয়াফাকিদু মা ইউজির বিহিন নাজাসাতু, বলতেছে ওয়াফাকিদু, আর হারিয়ে যাওয়া, না থাকা, মা ইউজির বিহিন নাজাসাতু, যার মাধ্যমে নাজাসাত কি হয়, জায়েজ হয়, দূর হয়, এটা কি হবে, না থাকা মানে বুঝতেছেন না, আমি যেটা দিয়ে নাজাসাত দূর করবো সেটা পানি নাই, মাটি আছে, মাটি নাই, যেগুলো পানি জাতীয়, যেগুলো আমি নাপাক দূর করবো, নাপাক দূর করার জন্য আমি কোনো কিছু পাচ্ছি না, ওই অবস্থার মধ্যে ইউসাল্লি মা নাপাক সরে নামাজ পড়ে ফেলবে। আমার কথাটা বুঝতেছেন? ওয়ালা ইয়াদাতা আলাইহি, নামাজ পড়তে হবে না, ওয়াক্ত তাকলেই আদা করতে হবে না। আপনি নামাজের মধ্যে যখন নামাজ পড়তে আছেন কি নাই, নামাজ দূর করা না, কিছু নাই নামাজ দূর করার মতো, তখন আপনি ওটা দিয়ে নামাজ পড়ে ফেললেন, একই ওয়াক্তের মধ্যে কতক্ষণ লিখতে পারে আসছে বুঝতে পারবেন, তারপরে আদা করতে হবে। আমার কথাটা বুঝে গেছে, যেহেতু নামাজ হয়ে গেছে, নামাজ তার বিধান আমাদের স্থানে, যখন আমি নামাজ পড়ছিলাম তখন তো আমি পাই নাই, বিষয়টা বুঝে গেছে। এরপর দিকে ওয়ালা আলা ফাকিদি মা ইয়াসতুরু আওরাতাহু, বলতেছে ওয়ালা আলা ফাকিদি, ওই ব্যক্তির উপর ওয়ালা ইয়াদাতা, আর নামাজ ইয়াদা করতে হবে না, আলা ফাকিদি, ওই হারিয়ে যাওয়ার উপর, মা ইয়াসতুরু, যা কি করবে, ডেকে রাখবে, মানে মা ইয়াসতুরু বিহার, যার মাধ্যমে ডেকে রাখবে, আওরাতাহু, তার সতর্কে, যার মাধ্যমে কি রাখবে, ডেকে রাখবে, মানে আপনি কাবু বাচ্চারা আপনি উলঙ্গ, তো সতর্ক রাখবেন, এরকম কোনো কিছু নাই। বলছে কি ওয়ালাও হারিনা, একদম দেখেন বলা হয় না, রেশমি কাপড় নাই, এমনি রেশমি কাপড় পুরুষের জন্য কি হারাম, বলছে তার কাছে একদম মানে কিছুই নাই, কিছু নাই বলতে রেশমি কাপড় নাই, তারপর আর কি আও হাসি চান, গাছও নাই, গাছ যেটাকে রাখতে পারবেন, গাছটা কিছু নাই, মাথা নাই, তারপর আও দিই না, মাটিও নাই, মানে মাটি দিয়ে কিছু একটা বানিয়ে আপনার লজ্জাস থেকে ডেকে রাখবেন, এইরকম মাটিটা নিয়ে এখানে পাওয়া যাচ্ছে না, মাটি নাই মানে মনে করেন এমনি কি ভালো বোতল দিয়ে কি আপনি ডেকে রাখতে পারবেন, এটা মানে এমনি যেগুলো দিয়ে মাটি দিয়ে কিছু বানানো যায় ডেকে রাখার জন্য, ওই রকম কিছু বানানো কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। ওই অবস্থার মধ্যে তো বলতেছি কি পাই মজা দাও, সে যদি এখন এটা দেখেন, বলতেছি কি যদি না পাই, ওই কোন ধরনের কিছু পাই নাই, যেগুলো দিয়ে কি রাখবে, একদম কিচ্ছু বলতে কিচ্ছু নাই, যেগুলো ডেকে রাখবে, তাহলে ওই অবস্থার মধ্যে নামাজ পড়বে উলঙ্গ অবস্থায়, তাই নামাজটা কি করতে হবে না, ইয়াদা করতে হবে না। যদিও বা ওই বক্তের মধ্যে আবার কি আসে, কাপড় চলে আসে, ওয়াক্ত চলে গেলে তো এমনও করতে হবে না, ওয়াক্তের মধ্যে আসলেও করতে হবে না। এখন দেখেন ফাইন ওয়াজাদাহু, যদি সে পাই, যদি সে পাই, আচ্ছা ওয়ালাউ বিল ইবাদ, যদি এই বইটা না বলতেছে কি খেয়াল করেন, ওয়ালাউ বিল ইবাদ, যদিও বা দাঁড় করা হয়, ইবাদ না দাঁড় করা, এখানে কি করা, ওয়ালাউ ফাইন ওয়াজাদাহু, যদিও সে পাই, ওয়ালাউ বিল ইবাদ, যদি কি করে, ওয়া আপনার কাছে কাপড় নাই, আপনার বন্ধুর কাছে আছে বা আপনার সবার সঙ্গে কাছে আছে, কোথায় দাঁড় করিয়েছেন, এটা দিয়ে কি করতে হবে, বা আমার কাছে নাই কিছু নাই, ওইদিকে একটা মানুষ দিকে যাচ্ছে, উঠতে এবার একটু কথা, তোমার খাবার পাশে আপনার নামাজ পড়ে দিন, এরকম দাঁড় করা হলেও যদি পাই, নামাজ কি করতে হবে, ওইটা দিয়েই আদায় করতে হবে। কথাটা বুঝিয়েছি? বরবু তাহির, আর তার 4 ভাগের 1 ভাগ কি পবিত্র, কমপক্ষে 4 ভাগের 1 ভাগ পুরো পবিত্রতা আলা, কমপক্ষে কত থাকতে হবে, 4 ভাগের 1 ভাগ পবিত্র থাকতে হবে। আচ্ছা এবার বলতে দেখেন, লা তাসিহু সালাতু আরিয়ান, যদি এগুলো পান 4 ভাগের 1 ভাগ পবিত্র আছে বা 1 ভাগ বেশি পবিত্র আছে এবং আরেকজন থেকে ইবাদতের মাধ্যমে বুঝে বুঝে তারপরে আনতে পারতেছেন, ওই অবস্থার মধ্যে বলতেছে লা তাসিহু সালাতু আরিয়ান, উলঙ্গ কি নাই, নামাজ জায়েজ নাই। ওয়া খুইরা, তাকে ইখতিয়ার দেয়া হবে, ইন তাহুরা আকাল্লা মিন রুবি, যদি 4 ভাগ না বা কাপড় আছে, তবে কাপড়টার মধ্যে আপনি প্রস্রাব করে গেলে 4 ভাগের 1 ভাগের চেয়ে কম না পাক, এটা একদম কম পাক, কি বাপরে 4 ভাগের 1 ভাগ পাক, 1 ভাগের চেয়ে কম পাক মানে অনেক কম পাক না, সামান্য অংশ পাক, ভাগে অংশ কি রে না পাক, ওই অবস্থায় তাকে ইখতিয়ার দেয়া হবে, অথবা পুরোটা না পাক, কম পাক মানে কি একদম পুরোটাই না পাক, একদম পুরোটাই না পাক, এটা তখন আপনাকে কি দেওয়া হবে, ইখতিয়ার দেওয়া হবে। তো কি বলে, কিসের ইখতিয়ার, এই
কই গেল ফি সবিরা ইন তাহুরা আকাল্লা মিন রুবিহি আকাল্লা ইন তাহুরা যদি পবিত্র হয় সেটি পবিত্র হয় আকাল্লা মিন রুবিহি 4 ভাগের 4 ভাগের কম মানে একটা পুরা দিয়ে মনে করেন না কথাটা বুঝে সেই বস্তুটা একটা দেওয়া মানে আপনার হাতে যেটা ভালো লাগে সেটা করবেন যদি ইচ্ছা হয় যে আমি এটা দিয়ে করবো এটা দিয়ে করবেন কারণ অনেক সময় মনে করেন এটা একদম প্রস্রাবে মনে করেন অথবা এই কাপড়টা আছে একটা পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে আছে এটা নিয়ে নামাজ গায়ে লাগাতো কেমন যেন লাগবে না তা আপনাকে দেওয়া হবে যেটা আপনার ভালো লাগবে ওই স্থানে আপনি ওইটাই করবেন মনে করেন আপনি এখানে আমিরুল হাজি হিসেবে গেছেন সবাই আপনাকে দেখবো লম্ব তখন তো আপনি ওইটাকে কোনো মধ্যে কথা করাই তো হবে কথাটা বুঝেন নি এরকম যে এরকম আপনার সুবিধা লাগে আপনার এখন যা বলে আপনি সেটাই করবেন বিষয়টা বুঝেই সেটা হচ্ছে মাসালা এরপরে এখন কি বলতে দেখেন ওয়াসালাতু ফি সৌবি নাজিসিল কুল্লি পুরো কাপড় দিয়ে নামাজ পড়া একদম পুরো কাপড় নাজিসিল কুল মানে পুরো কাপড় এটা একদম পুরোপুরি নাপাক এরকম কাপড় দ্বারা নামাজ পড়া আহাবসু অধিক পছন্দনীয় মিন সালাতি উরিয়ানা নামাজ পড়া যে একদম পুরোপুরি নাপাক এটা দিয়ে পড়াও কি জায়েজ যদিও এর দিকে কিন্তু জায়েজ উত্তম কোনটা জায়েজ না কাপড় দিয়ে পড়া কারণ কি কারণ ইসলামের মধ্যে সাজদার চেয়েও সতর গুরুত্ব বেশি ইসলামের মধ্যে রুকু সাজদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার বেশি সতর গুরুত্ব বেশি এর বলছে কি সতর দিয়ে আপনি কি করবেন এটা পড়া এটা বেশি পছন্দের মানে ফুকায়ে কেরামদের নিকট এবং ইসলামের মধ্যে এটা বেশি পছন্দের কথাটা বুঝে গেছে এরপর আসেন আচ্ছা তো এখানে সবিল কুল বলছে না জি জি সবিল কুল তো এর মধ্যে অর্থ আসতেছে কুলের সব নাকি পুরো সব পুরো সব এটা অর্থ মুসলিম দরকার ছিল কি বলবেন এটা বলতে আমরা ছিল এরকম ওয়াসালাতু ফি সৌবি নাজিসি এই ফি সৌবি নাজিসি নাপাক কাপড় দ্বারা ফিল কুল্লি যে নাজিসটা ফিল কুলের মধ্যে আছে তো এটা ফিল কুলটার মধ্যে রাখবে নাজিসের সাথে ফিল কুল্লি যে নাজিসটা রয়েছে কি ফিল কুল্লি মানে ফি কুল্লি সৌ আমার কথা বুঝতে চাই মোতালা কার দিকে হবে নাজিসের দিকে নাজিসের দিকে ওটা বুঝে গেছে এটা হচ্ছে মনে করো ওয়ালাউ ওয়াজাদা যদি সে পায় মা ইয়াসতুরু বাদাল আওরাত আচ্ছা এখন পাইছে অর্ধেক নাজিস রাখতে পারবে অর্ধেক রাখতে পারবে না তো বলতেছে কি ওয়াজিবা ইস্তেমালু যেটা পাইছে সেটাকে ইস্তেমাল করা ওয়াজিব জায়েজ নয় ওয়াজিব বলছে কি ইয়াসতুরুল কুবুলা ওয়া দুবুরা অন্তপক্ষে কুবুলা এবং ছেলেদের জন্য তো একটা নাভির নিচ থেকে হাঁটুর আগে কুবুল পর্যন্ত তাই পাইছেন এরকম একটা ছোট একটা মনে করেন আন্ডারপ্যান্টের মধ্যে একটা পাইছেন কি আছে এটা দিয়ে আপনি দুপুর রাখতে পারবেন একটা নাভির নিচ থেকে আর পর্যন্ত তখন বলছি কোনটা রাখবে কুবুল এবং কুবুল এবং দুবুর ফাইল্লাম ইয়াসতু ইল্লা আহাদু ফাইল্লাম ইয়াসতু যদি সে ডাকতে না পারে ফাইল্লাম ইয়াসতু সে ডাকতে পারেনি ইল্লা আহাদুমা একটা তা না হয় যদি দুলাদের সামনে রাখতে পারবে দুলাদের পিছনে রাখতে পারবে বলতে কিলা ইয়াসতু দুবুরা কি বলতে পিছনে দিকটা রাখতেন কিলা আল দুবুরা কি বলে সামনে দিকটা রাখেন তো যেটা ঢোকা আপনার কাছে লায়ক তার মনে হবে সেটাই রাখবেন যদি এই অবস্থা গিয়ে পড়েন কথাটা বুঝে গেছি যেটা ইচ্ছে সেটা রাখবেন এটা মানে আপনাদের আকর্ষণ পারবে যে কিলা দিয়ে বলছে কেউ বলে সামনে দিকে এটা হচ্ছে মতো যাদের কাছে যেটা কি লাগছে পছন্দ লাগছে ও মতটা গ্রহণ করবে তারপর দেখেন বসে থাকলে তো সামনে থেকে গেল হচ্ছে এটা আর কি বসে থাকলে না বসে থাকলে তখন আবার মনে করেন তাও দেখা যাচ্ছে না একরকম তারপর দেখে নেই বলুন কোনটা তো জিনাই তো এটা যেটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন না মনে করেন এরকম একটা তারা জমা পেয়েছে আপনাদের এখানে সবাই শহরে এসে জমা পেয়েছেন তো মোটামুটি যখন সবাই সামনে রাখছে আপনি ইন্দ্রটা রাখবেন আপনি তো ঠিক আছে এভাবে যেটা ভালো মনে হয় আর কি এখনো জঙ্গলের মধ্যে বোতল আছে না সামনে ঠিক রেখে রাখি সেটা পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে এরকম তো বোতল আছে তারপর নতুবা সালাতুল আরি এই নতুবা মুস্তাহাব সালাতুল আরি পলঙ্গের নামাজ মুস্তাহাব না আবার সামনে পড়েন এগুলা অর্থে কিছু বাক্য বুঝলে আপনি লা তাকরাবু সালাতের মতো নামাজ তার কাছে যায় না কি যাব না নামাজ আমি পড়ব না আল্লাহ বলেছে লা তাকরাবু সালাত এরপর ওয়াকুব ছোকরাটা পড়তেছে না তারপর এখানে এরকম হবে নতুবা সালাতুল আরি কোন ওই নামাজ পড়বেন আর কি না বসরে সালাতুল আরি জালিস এই আরি মানে কি পলঙ্গ ব্যক্তির নামাজ মুস্তাহাব জালিসা বসে এটা আমার অন্তর্ভুক্ত জালিসা জুলুস অবস্থা আপনি বসে বসে নামাজ পড়া কি উত্তম দাঁড়িয়ে পড়তে পারবেন তবে বসে পড়াটা মুস্তাহাব বিল ইমানি কারণ আবার বসে বসে রুকু সিজদাতে গেছেন তখন তো আবার আগে যেটা যেন বসে সেটা দেখা যাবে কথাটা বুঝেছে যে কিসের মধ্যে পড়বে ইশারা বসে থাকবে রুকু করবে সিজদা করবে মানে এভাবে ইশারার মাধ্যমে একটু করে ঝুঁকবে রুকুর জন্য আবার ওটা সিজদার জন্য আটকে বেশি ঢুকবে এরকম হাতটা বন্ধ রাখলে আপনি হাতটি আপনার লজ্জার দিকে রাখবেন এরপর বিল ইমানি মাথার নিচে রাখি আর কি করবে এর উপর পড়বে দাদা পাটাকে সামনে দিকে দেবে
যারা লজ্জাস্থান দেখা না কারণ এরকম হলে তো উপরে দিকে চারজন দেখবে, কথাটা বুঝে না মনে হয়, আপনি পাড়াই করে দিবেন সামনে গিয়ে দেখা মা আপনার নিজেরাই গিয়ে না বকুরে বিকি মা আপনার থেকে মা আপনার টানবে নিজেরাই কি টানবে টানবে বা মা আপনার নিজেরাই আমাদের তো নসব মা আপনার থেকে দেখেন সামনে যাবে না বল কিবলা কোন দিকে ওয়া কোন দিকে ওয়া বলুন ভয় নামাজ পড়লে কিবলার দিকে পা টানবে, তো এটা কি বেয়াদবি না না, এটা হচ্ছে কি আপনি তো কোন কিছু আপনি কিবলার দিকে দিতে পারেন নাই, অন্তপক্ষে পা গুলা দিয়েও বুঝান যে আপনি কিবলার দিকে আছেন। আমাদের অনুভবে মাসুম নামাজ যে শুয়ে নামাজ পড়ে তার বালিশটা একটু উপরে তুলে দিবেন, পা গুলো দিয়ে দিবে কিবলার দিকে, এটা কিবলার মধ্যে বেইজ্জতির কারণে নাকি মাসুমের কারণে নাকি পা দেওয়াটাই ইজ্জত দেয়, এখানে কি জন্য দিছে সেটা শরীয়তে ওর দিকগুলো যেন কোন দিকে থাকে কিবলার দিকে থাকে। এখন এগুলো দিয়ে কতগুলো আলাদা দামেশ কতগুলো আছে না, এগুলো বলে কি বলে কিবলার দিকে পা দিলে কোনো সমস্যা নেই। ও মাসুম নামাজ এগুলো টুলাটা না ওটা করতে বলছে, হ্যাঁ উলঙ্গ অবস্থা কেন বলছে সে মাসুম বিদায় তার জিনিসগুলো যারা কোন দিকে থাকে সে কিবলার দিকে রুকু করতে পারে না, কিবলার দিকে সিজদা করতে পারে না, সে এই জন্য পাগলটা এটা বুঝিয়ে রাখবে কিবলার দিকে রাখবে, এটা আমাদের তার সদর হেফাজত হবে। বিষয়টা বুঝেছে? এগুলো আনে আপনি এমনি মাসার মধ্যে কিবলার দিকে পাঠানো যায় দামি সুতাকার যেখানে কিবলার দিকে তুতু ফেলা তিরমিজি শরীফের হাদিস, যখন আল্লাহ রাসূল সামনে একবার নামাজ পড়ছিল কিবলার দিকে তুতু ফেলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই অভিযোগে নামাজ পড়িও না, ওরা মুসলমান ছিল ও বিচারকে নামাজ পড়ে না, এসে ইয়া রাসূলুল্লাহ আমার সাহাবী রাসূল আমার কি সমস্যা, আমার পিছনে নামাজ আমি কি করেছি ইয়া রাসূলুল্লাহ, তো বলতে তুমি এরকম বলে নাই, তুমি তার দিকে তুলে ফেলছো, তুমি নিজের হাদিস পড়ে গিয়ে বলছে তুমি আল্লাহ রাসূল কষ্ট দিয়েছো, এরকম বলতে পারতেন তুমি কি কিবলা দিয়ে কি ফেলছো তুলে ফেলছো বারবার, কিন্তু কি বলছিলে তুমি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছো, যেগুলো ইহানত হয় পাড়ারা ইহানত না, ওদেরকে সালাম করার বদলে মানে হিসাব করার বদলে পাড়া দিয়ে উপরে দিয়ে, তো এটা আমি এর বলতেছি কিবলা দিকে পাঠানোর সম্মান না, তোর দিকে তো পাঠানো তার বেশি সম্মান হবে, আর আমাকে আমি সম্মান দিয়ে তোর দিকে দিচ্ছি আমি শয়তান। ধরো ফাইন সাল্লাহ কায়মান বিল ঈমান, ফাইন সাল্লাহ কায়মান যে কি করবে নামাজ পড়বে কায়মান দাঁড়িয়ে, এখন সে বলছে আমি বসে নামাজ পড়বো না, কি করবো বসে না কি মুস্তাহাব না, দাঁড়িয়ে বললে বসরে কি কায়মান বিল ঈমান নামাজ কিভাবে পড়বে ইশারার মাধ্যমে পড়বে, আও বিল রুকুই ওয়াস সুজুদি, হ্যাঁ রুকু সিজদা করে বললো সাহা সহি সুজুদ হয়ে যাবে, চাইলে দাঁড়িয়ে ঈমান মাধ্যমে পড়তে পারবে ইশারার মাধ্যমে, অথবা রুকু সিজদা করতে পারবে, দুটাই কি শুদ্ধ ঠিক আছে। তবে আউয়ালটা তো আফজাল আমরা বুঝাচ্ছে যদি ঈমান মাধ্যমে পড়ে, কারণ এটার মাধ্যমে কি ইশারা করতে হবে লজ্জাস্থানে নামাজ পড়তে হবে। এরপর এখন বলছে ওয়াউরাতুর রাজুল পুরুষের কি লজ্জাস্থান মা বাইনা সুরতি ওয়া মুনতাহার রুকবাতি, মা বাইনা সুরতি মানে নাবিন স্ত্রী নাবির মন্তকানে নাবির তার মানে নাবি নয়, নাবির লজ্জাস্থানে অন্তর্ভুক্ত নয় পুরুষের, নাবির নিচ থেকে শুরু করে মুনতাহার রুকবা হাঁটুর শেষ পর্যন্ত পুরো হাঁটুটা এমনকি নাবির নিচ থেকে শুরু করে, কথাটা বুঝে গেছে? এটা কি রে সদর, হ্যাঁ এখানে কথা আছে ভাই মুতাআসসিরিনও বলতেছেন যদি পুরুষের এগুলোর মাধ্যমে নারীদেরকে আকর্ষণ করার উদ্দেশ্য হয় তখন পুরো পেট সচেতন হবে, সিক্স প্যাক বানাইছেন আপনি নারীদেরকে দেখানোর জন্য, ওগুলো ওইদিকে খাবারটা পুরো হাঁটতেছেন, এগুলো আপনার জন্য মাকরুহ, আপনার তাহারি গুণাগার হবে, চরম আগে গুণাগার হবে, বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে আওরাত কিসের জন্য রে, এগুলো আপনি পরে আপনি থাকতে পারবেন কিনা এভাবে, মানে এভাবে দিয়ে আপনি নামাজ শুদ্ধ হয়ে যাবে কিনা কম্পালসারি করতে হলে এমার্জেন্সি করতে পারবেন কিনা এগুলোর জন্য না, নাকি এগুলো একদম কোনো বই হাঁটার জন্য এগুলো করতে খুশি আপনাকে, হ্যাঁ পুরো গা খুলে বের করতে এ দেখেন ওয়াতাজিদু আলাইহিল আমাতু, আর আমার মানে দাসী দাসী আলাইহি মানে আল্লাহর রজুলের উপর বৃদ্ধি করবে আল বাতানু ওয়া সুবু ওয়াল যাহরু পেট এবং পিঠ, আল বাতানা ওয়া যুরা ওয়া যাহরা পেট এবং পিঠ, অর্থাৎ দাসীর কি কম পেট সদর কম, ফ্যাট পিঠ জানা দাসীর কি কম সদর কম, অর্থাৎ দাসীর সদর পুরুষের মতো করবে, দাসীর সদর পুরুষের মতো, তবে কি ছাড়া পেট ছাড়া, অর্থাৎ ওদের প্যাটের পিছনে অনেক থাকতে হবে না, পেটও ডাকবে পিঠও ডাকবে, তবে পেট ডাকবে পিঠ ডাকবে এদিকে কি আর খালি রাখবে বুকেটা না, একদম গলা থেকে পুরোটা ডাকবে কারণ আর অপর কোন প্যাড ইস্তেমাল করে শুধু এটার জন্য ইস্তেমাল করে না, পুরো এটার জন্য ইস্তেমাল করে, বিষয়টা বুঝে যেতে প্যাড এবং পিঠ বলছে বর্তমানে পুরোটা জিনিস রাখবে পিঠটা কি রাখবে দেখে রাখবে, হ্যাঁ পুরুষদের যেভাবে হাঁটে নিচ থেকে টাকা ওয়াজিব নয় তাদের জন্য কি নয় টাকা ওয়াজিব নয়, পুরুষদের জন্য যেভাবে এগুলা পুরো টাকা দেয় দাসীদের জন্য কি পুরো টাকা ঠিক আছে, তবে এখানে একদম পুরোটা রাখতে পারবে না, এইখান থেকে দিয়ে এগুলো পুরো টাকা দেয় ঠিক আছে, যেগুলো সচরাচর এগুলোর মধ্যে কি যায় না দৃষ্টি যায় না, কারণ তো দাসীর জন্য এগুলো খোলা যায় কেন, দাসীর সম্মান তার কার মতো হবে না, পুরুষের সম্মান মতো হবে না,
আমার কথাটা বুঝেন নাই। আর দাসী এগুলা কাজের মহিলা দিকে তেমন আকর্ষণ যায় মানুষের, যারা গয়রসরে বলে লাখ লাখ হারাই গেছে, এগুলো না কাজের মেয়ে তাদের মেয়ে আলিয়াজুবিল্লাহ, এগুলোর দিকে কি চলতে। আর না হলে আপনার কাজের মেয়ে এগুলো তো করবেন, আপনি করবেন না, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ কম যায়, ঠিক আছে? আকর্ষণ আমরা এগুলো পরে ফেলে কালকে আরেকটু বিশ্লেষণ করবো। ওয়াজামি বদরের হুররাতি, আর হুরের সমস্ত কিছু আওরাতুন, একদম মাথা থেকে নিয়ে সবকিছু কি সদর, তবে হাত কি ইল্লা ওয়াজহাহা, চেহারা সতর নয়, ওয়া কাফাইহা, তার হাত তার সতর নয়, ওয়া কাদামাইহা, তার হাত দুই পা কি নয়, সতর নয়, দুই পা কি নয় রে, এগুলো কার সামনে? ইন্দাল মাহরাম, যারা মাহরাম রয়েছে, মাহরাম তাদের সামনে এগুলো। আর গয়রা মানুষের সামনে এগুলো সকল সতর, মানে আপনার মা আপনার সামনে চেহারা দেখা রাখতে পারবে, আপনার সামনে কি হাতের তাল দেখা রাখতে পারবে, পা দেখা রাখতে পারবে, তবে এটা জায়েজ নাই আপনার সামনে প্যান্ট দেখা রাখবে, এটা জায়েজ নাই আপনার সামনে চুল দেখা রাখবে। কিন্তু এখন আমাদের বাংলাদেশের মধ্যে এমন এক সিস্টেম তৈরি করছে, কি দিয়ে? শাড়ি দিয়ে, কি দিয়ে রে? শাড়ি দিয়ে, শাড়ি দিয়ে এখানে ব্লাউজ পরে প্যান্ট দেখা যাচ্ছে। আপনার মায়ের মধ্যে আপনার সাবধান আসছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা শরীরে হারাম। আপনাকে বিছানা আলাদা করে দিচ্ছে না, তো এই সাবধান বিছানা একসাথে ফেলা ঠিক হয়েছে, কিন্তু আপনার পরামর্শ আপনার বিছানা ফেলে করে দিয়েছে। বিছানা কেন? যে কারণে বিছানা ফেলে করছে সেটা কারণ হচ্ছে এগুলো। তো ছোট ডেকে রাখতে হবে, প্যান্টও ডেকে রাখতে হবে, যা দাদা সব ডেকে রাখতে হবে। এগুলো দেখা যাবে শুধু কার সামনে? মারামের সামনে। আর গয়রা মানুষের এগুলো কি সতর, কথাটা বুঝে গেছে? এটা মাথা রাখতে হবে। এর মধ্যে কেন এরকম বলে এখানে ইল্লা ওয়াজহা এগুলো বলে দেখো দেখো না, এই চেহারা দেখা রাখতে না যাচ্ছে, হচ্ছে না। এগুলো কার সামনে দেখাতে বলছে? শুধু ইন্দাল মাহরাম। গয়রা মানুষের চেহারা দেখানো কি নাই? জায়েজ নাই, এটা ফেতনা দেখানি নয়, হাত দেখানো জায়েজ নাই, পা দেখানো জায়েজ নাই, এগুলো কিসের অন্তর্ভুক্ত? ফেতনা অন্তর্ভুক্ত। এমনকি ওলামায়ে মুতাআখিরিন বলেছেন নাম নেওয়া পর্যন্ত জায়েজ নাই। কি নেওয়া? মহিলাদের কাপড় চোপড় সবগুলো সদর ভিতরে অন্তর্ভুক্ত। ওদের প্রাইভেট পার্ট যেগুলো রয়েছে, কাপড় চোপড় যা রয়েছে, সেগুলো মানুষের সামনে পুরুষ দেখে মানুষটা কিনতে পারবে না, দিতে পারবে না। কথাটা বুঝতেছেন? এগুলো ওদের মধ্যে হেফাজত করে কি করতে হবে? শুকাতে হবে। এগুলো মাফ করে তাহারি কি সরাসরি যেগুলো আমাদের কি সৃষ্টি আছে, ফেতনা সৃষ্টি হয়, মাথা রাখতে হবে। কাপড় চোপড় পরার ক্ষেত্রে যদি সুন্দর সুন্দর কাপড়, সুন্দর কাপড়, এমন সুন্দর কাপড় পরতে যেগুলোতে মানে ফেতনা, মাহারের বসার উপরে ফেতনা নাই, মানুষের ফেতনা করতে ওর সামনে চাইতে সামনে দিতে পারবে না, ফেতনা কেমন করবে? ও তো পুরো টিকে রাখছে নিজেকে। কথাটা বুঝে না? টাকাগুলো কি সাপ সাপ বোঝা এগুলো না, যেভাবে ইসলামী পর্দা রয়েছে। এরপর ওয়াকাশফু রুবি আদবিন মিন আদাইল আওরাতি, বলছে ওয়াকাশফু আর খোলা রুবু আদবিন, কিরে রুবি আদবিন, চার ভাগের এক ভাগ কি করা? খোলা, মিন আদাইল আওরাতি, ওই কিসের যেগুলো সতর রয়েছে সেখান থেকে যদি চার ভাগের এক ভাগ খুলে যায়, ইয়ামনাউ সিহাতাস সালাত, সেটা নামাজের সুতরাং কি দিবে? বা যদি কারো কাছে নামাজ পড়তে এসে এগুলো কোথায় যাবে? আপনাদের মা বোনদের এগুলো বলবেন কিভাবে। এখন যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে আর এই মেয়েরা থ্রি পিস পরে নামাজ পড়তেছে, তো থ্রি পিসের হাতগুলা লম্বা না দিয়ে ওরা এদের উপর জোর দেয়, বিষয়টা বুঝেন নেই। এখন অন্য একটা দিয়েছে নামাজের জন্য, হাত যখন তুলেছে এগুলো খুলছে কিনা? নামাজই হয়নি, নামাজ শুরু হয়নি। আমার কথাটা বুঝেছে? যদি এই হাত মানে কবজি ছাড়া এই যেটা হাত রয়েছে, আবার জাওহারাতুন নাগিরা মুজমারাতুল কুদরি এখানে বলতেছে উপরটা দেখাও হারাম, দেখলে কোনটা দেখতে পারবে? মানে এখানে এরকম পর্যন্ত হারাম বলে দিয়েছে, যদি এটা জমহুর মত অনেক জন আমি বলতেছি না, কিন্তু এটা হচ্ছে কি আকরাবিলা সওয়াব, জমহুর মত না হলো আকরাবিলা সওয়াব। কথাটা বুঝেছে? এটা সওয়াব মানে কি? শুদ্ধ কি করতে এটা কারণ এর মধ্যে কি আছে? একটা আছে যেটা হাত মোজা করতে হয়। এখন দেখেন এই যে মহিলা যদি এভাবে হাত বাঁধে, এদিকে দেখা যায় তার নামাজই শুরু হয়নি। আর যদি নামাজ পড়তেছে এখানে রুকুতে গেছে, কোথায় গেছে? রুকুতে, সে এভাবে গেছে, এটা দেখা গেছে কিনা? 3 তাসবিহ পরিমাণ যদি দেখা যায় ও নিচে সত্যি কয় তাসবিহ? 3 তাসবিহ, মানে একটা রুকু আদায় করে, বা 3 তাসবিহ মানে একটা রুকু আদায় করা। কোন একটা রুকু যদি এভাবে আদায় করা অবস্থা থাকে, তাহলে তার নামাজ হয়ে গেছে, সাথে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না। অনুপবিশ সিজদায় গেলে
কথাটা বুঝেন নাই? হাত যদি কি করা যায়, দেখা যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। এই যে ওদের কাছে খিমার যেগুলো আছে লম্বা লম্বা খিমার একদম হাঁটু পর্যন্ত, এগুলো ব্যবহার করতে হবে যারা কোনো কিছু কি না হয়, দেখা না যায়। দেখা না যায়। সেটা বুঝেছি? এখন ওদের কোনো পুরুষ দেখে নাই, এগুলো কি পুরুষ দেখার জন্য দিচ্ছে না? এমনি যদি দেখা যায় তারপর নামাজ কি ভাঙবে। শুধু এমনি না, অন্ধকার দেখে গেছে তাও ভেঙে যাবে। তাও নামাজ ভেঙে যাবে। বিষয়টা বুঝে সর্বাবস্থায় সতর্ক সতর্ক এরকম এগুলো মাথায় রাখতে হবে। বুঝুন হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ এটা পুরো শরীরে লাগে। পুরো শরীর না না, সেই অঙ্গে রেখে গেছে 4 ভাগের 1 ভাগ যদি খোলা হয়, মনে হাত থেকে গেছে তো হাতে 4 ভাগের 1 ভাগ। এই যে বললাম এখানে এটা তো লম্বা অংশ ভাই, 4 ভাগের চেয়ে অনেক বেশি হবে। এটা 1 ভাগের চেয়ে 2 ভাগের চেয়ে বেশি হবে। ইয়ামনাউ সিহাতাস সালাত, দেখুন নামাজ কি দিবে, যদি 4 ভাগের 1 ভাগ খুলে যায়, আমরা সামান্য করলে এটার মধ্যে কি আছে, ছাপ আছে। হ্যাঁ, ইচ্ছে কি দেবে যদি খুলে হবে না, নামাজ ভেঙে যাবে। কথাটা বুঝেন নাই? এদিকে মনে করেন 3 পিস করছে, এখানে চুক আছে, এভাবে এভাবে চুক আছে, 1 সেকেন্ড যদি খুলে তাতে নামাজ ভাঙছে। 1 সেকেন্ড খুললো কি ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। আমার কথাটা বুঝতেছেন? এগুলো অনলাইন ফতোয়া, এগুলো সবগুলো করে কি কত আপনারা এগুলো কিতাবে কি বিস্তারিত ফতোয়া শামির মধ্যে, আরো সংস্কৃত দেয় বাহার শরীরের মধ্যে, এটা বিস্তারিত আলোচনা হবে। এরপর এটা আরেকবার কোনটা আরেকটা বলছেন এটা কি অর্থাৎ যদি ইচ্ছে কিতে হবে 1 সেকেন্ডের জন্য যদি খুলে এরকম চুলকা চাপ দিয়ে মনে করেন খুলে ফেলছেন, এদিকে একটু করে ইচ্ছে হলে তো 1 সেকেন্ড জন্য খুলে কি নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। একদম পুরোটা দেখা দিতে পারবে না। বিষয়টা সকল বিধে থাকতে হবে। এটা হলো হ্যাঁ, এটা না, এটা তো ছাড়া আছে এমনিও, এটার বাইরে কথা বলতেছি। সেখানে কথা বলছি। এর মধ্যে কেন ওয়ালাউ তাফারাকাল ইনকিশাফ, একে বলতে বিভিন্ন স্থানে বুঝতে পারো আল্লাহ আদাই ইনকিশাফটা ফরক হয়েছে, মানে এখান থেকে সাবাকের আগে বলছে না, এখান থেকে একটু করে বুঝছে, এখান থেকে একটু করে বুঝছে, এদিকে এরকম করে একটু একটু করে বুঝছে। বলছে কি তাফারাকাল ইনকিশাফু আলা আদাই মিনাল আওরাতি, আওরাত থেকে বিভিন্ন অঙ্গ থেকে একটু একটু করে বলেছে। ওয়াকানা জুমলাতু মা তাফারাকা, কানা জুমলাতু মা তাফারাকা, যা যা তাফারুক হয়েছে সেগুলোর সমষ্টি ইয়াবলাগু রুবা আসগরিল আদাইল মুনকাশিফা, খোলা যে অংশগুলো খোলা রয়েছে সেখান থেকে যারা ছোট রয়েছে তারা 4 ভাগের 1 ভাগ খুলে যায়। মনে করেন একটা হাত, হাত এত লম্বা অংশ না, হাতটা তো বড় অংশ, এখান থেকে একটু খুলছে, এই হাত থেকে একটু খুলছে, তারপর মনে চুল দিকে খুলছে, মানে মাথা থেকে আসে তো মাথা আর কাঁধ এক সমান না, তারপর মনে করেন সিনা থেকে খুলছে একটু, ফ্যাট থেকে খুলছে একটু, যেটা সর্বোচ্চ ছোট, যেটা সর্বনিম্ন ছোট, ওই ছোট 4 ভাগের সব মিলিয়ে যদি, মানে এখানে ফাটা এখানে সব মিলে যদি এই যেখান থেকে যেগুলো যেগুলো বুঝছে এর ছোট স্থানে যদি 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, আমার কথাটা বুঝতেছেন? এই ছোট স্থানে যদি 4 ভাগ মনে করেন পেট ফুলছে, কারো বুক ফুলছে, ছোট করে ছোট অংশ ফুলছে, এখান থেকে হাত ফুলছে, মাথা ফুলছে, তাহলে সবার চেয়ে ছোট কোনটা? মাথা। পেট ছোট ছোট সবচেয়ে ছোট কোনটা? মাথা। তাহলে দেখা যাচ্ছে সবগুলো ফাটা মিলে মাথার 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে তাফসীরুস সালাত নামাজ কি হয়ে গেছে, সেটা বুঝেছি। সবগুলোর মধ্যে ছোট অঙ্গ হিসাব করবেন। তারপর আজকে তো মুনকাশিফা মানা, তখন নামাজ কি হবে? বাধাপ্রাপ্ত হবে। মানা সে নিষেধ নিয়ে নামাজটা বাধাপ্রাপ্ত হবে। ওয়া ইল্লা ফালা, আর যদি ছোট অঙ্গ 1 ভাগের 4 ভাগের 1 ভাগ না পৌঁছে তাহলে কি হবে না? হবে না, নামাজ ভাঙবে। নামাজ ঠিক থাকবে। আচ্ছা, তারপর দেখেন ওমান আজাযা আন ইস্তিকবালিল কিবলা লিমারাদি, এখন কে ইস্তিকবালের কিবলা করতে পারছে কিসের কারণে? অসুস্থতার কারণে ছিল। আমরা আগে বলছি 27 শর্তের মধ্যে 100 শর্ত, অসুস্থতার কারণে। আও আজাযা আনিল নুজুলি আন দাব্বাতিহি, অথবা তার থেকে নামতে পারতেছে না, তাকে কেউ নামাই দিচ্ছে না, বা কাফেরা চলে যাচ্ছে, যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে? অথবা ভয়, মানে যদি নামে তাকে গুলি করে দিবে, অথবা ধরে নিয়ে যাবে, এরকম কিছু যদি হয় তখন বলছে আদুবান, অথবা কোনো শত্রু ভয় করে, তাহলে ফাকিবলা তবু জিহাদু কুদরতিহি, যতটুকু সমুদ্র তখন যেদিকে তার সুবিধা আছে সেদিকে তার কি হবে? ক্যাবলা হবে, ঠিক আছে? তারপর ওয়াহামনিহি, তার নিরাপত্তা যেদিকে থাকবে সেদিকে তার কি ক্যাবলা, মানে আমি যদি এদিকে এর দিকে তাকাই, কোন দিকে ক্যাবলা দিকে তাকাই, আমাকে গুলি করে দিবে, তাহলে যেদিকে ইচ্ছে সেদিকে তাকাই খেলতে পারবেন, নামাজ পড়তে পারবেন, সেটা বুঝে। ওয়া মানিস তাহাবাত আলাইহিল কিবলা, যার উপর ক্যাবলা কি হয়ে যায়? মানে সাদৃশ্য না, ক্যাবলা সন্দেহ হয়ে যায়, কোন দিকে ক্যাবলা। ওয়ালাম ইয়াকুন ইনদাহু মুখবিরুন, তার নিকটে কোনো মুখবির খবরদাতা। তারপর ওয়ালা মেহরাব, নামাজের মেহরাব নাই, কারণ মেহরাব দিলে চিনে যাবেন তো, জি নামাজের মেহরাব নাই, খুব পারা নাই, সংবাদটা দাও এখন নাকি দাও, কিন্তু সংবাদদাতার কথা আছে, মেহরাবের কথা নাই, এটা আধুনিক যুগে শিক্ষা বাড়াই দিয়েছে নাকি, মানে কোনো মেহরাবও নেই, তাহলে বলতে তাহাররা ইস্তেহারা না, তাহারি করবে, ওটা ইস্তেহারা বলা, এটা এটাই
চিন্তা ভাবনা করবে, কথাটা বুঝে গেছে? তো চিন্তা ভাবনা করবে মানে যেদিকে তার ভালো লাগবে সেদিকে নামাজ পড়বে। ওয়ালা ইয়াদাতা আলাইহি, আর ইয়াদা করবে না এরকম তবে লাউ আখতা, যদি ভুল করে ও নামাজ দিকে বলে ফেলছি, নামাজ কালাম শব্দ একজন এসে বলতেছে নামাজ ওই দিকে, তারপর ওদিকে আপনারা কি করতে হবে, ইয়াদা করতে হবে না। হ্যাঁ, নামাজ পড়তেছেন এটা বলতেছেন, বলছে ওয়াইন আলিমা বিহাদিহি, যদি তারপরটা জানে কি সলাতিহি, ইস্তাদার সে ঘুরবে, বাবানা নামাজ উপরে বেনা করবে, নামাজ যে নামাজ ভাঙবে না, আমি এক রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতে করে উঠছি, মনে হচ্ছে না কেমন মনে এদিকে তো ঘুরে যাবে, এদিকে ঘুরবে আবার, এরপরে দ্বিতীয় রাকাতে মনে হচ্ছে এদিকে মনে হয় এদিকে ঘুরবে, চতুর্থ রাকাতে এদিকে শুধু এদিকে ঘুরতে থাকবে, যতবার তার সন্তান ঘুরবে ততবার কি থাকবে। হ্যাঁ, নামাজ পড়তেছে, কেউ কিছু বলছে কিরে এদিকে নামাজ পড়তো, ওদিকে নামাজ পড়ো না, তো ঘুরে যাবে, সাধারণ ঘুরে যাবে এদিকে। কথাটা বুঝে গেছে? কারণ অনেক ধরে পড়া, আমি নামাজটা করি আবার এদিকে করবো, এটা শুদ্ধ মত নয়। নামাজটা এদিকে কি করবে, কারণ এদিকে যেগুলো করতেছে এগুলো না যায় নামাজ, না যায় নামাজ। যতক্ষণ পূর্ণ করবেন সবগুলো গুণাগার হবে না, আপনি পূর্ণ করে বারো কাজ করছেন না, বলে আমি দুবার নামাজ পড়তে 12 কাজ করছি মনে হয়, দুইবার নামাজ পড়া আপনি গুণাগার হয়েছে, বিষয়টা বুঝে গেছে? এরপরে হয়ে গেল। ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াইন শরা বালাত হারিম, এখন কেউ নামাজ শুরু করছে কি সারা কোন চিন্তা ভাবনা করে এদেরকে মার দিয়েছে নিয়মটা মত আল্লাহু আকবার করে, ঠিক আছে? এখন দেখি কি বলতেছে, ফাআলিমা, সে জানলো বাদা ফিরাগি, নামাজ সে জানলো যে আন্নাহু আসাওয়া, এই যেদিকে পড়ছে গুলো কি আছে, জি আছে, তো বলছে সাহাত, নামাজ কি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। ওয়াইন আলিমা বিসাবাতিহি ফিহা, এই এখন কি করে ফেলছে, নিয়ত করে ফেলছে, নামাজের ভিতরে জানছে দেখি বল, একজন এসে বলতেছে কি ঠিক আছে দিকে আসে দিকে ঠিক করতেছে নামাজটা, নামাজের ভিতরে একজন আপনাকে খবর দিছে কি ও নামাজ দিকে বলতেছে কোথায় কি আছে, ঠিক আছে ঠিক আছে, তো বলতেছে কি যদি এরকম বলে তারা পাঁচটা, তারপর নামাজ পাঁচটা হয়ে যাবে, কারণ বেলা ধারে শুরু করছিল, বুঝেন নাই? জি, কেউ এসে আপনি বেলা ধারে শুরু করে দিয়েছেন, কেউ এসে বলতেছে আপনি যেদিকে করতেছেন দেখি কি আছে নামাজ, ঠিক আছে নামাজ গেছে আপনার, ভুল বললো তো এমন তো গেছে, শুদ্ধ বললো গেছে। যদি নামাজটা পরে গেলেন তখন শুদ্ধ, শুদ্ধ, কারণ নামাজটা হয়ে আদায় হয়ে গেছে, কথা আদায় হয় নাই। আর আপনার কাছে ওয়াজিব ছিল কি করা, তাহারি করা, আপনি ছোটকে ধরছেন, এটা শর্ত ছিল আপনার জন্য, ওয়াজিব বা ফরজ, ফরজ ছিল তাহারি করা, আপনি তাহারি করেন এই জন্য, বিষয়টা বুঝে গেছি? যখন নামাজ আদায় হয়ে গেছে তখন একটা ওয়াজিব, এই নামাজটা আদায় হয়ে গেছে, তুমি যে বলছো আদায় হয়ে গেছে, বলতেছো না ঠিক হয়ে যায় নাই, এখনো আছে। এরপরে কামা যেমনি ভাবে লাউলাম ইয়ালাম, যেমন নাকি সে জানে না ইসাবাতু আসলাম, কোনটা সঠিক সেটা ওয়া একদম কোনটা সঠিক সেটাই জানে না, আসল মানে কখনো জানে না, মানে নামাজের পরও জানতেছে না, আগেও জানতেছে না, তাহার দিয়ে করে না, এই অবস্থা তার নামাজ শুদ্ধ হয়েছে না, কিছু বলতেছে না, শুদ্ধ হয় না, সে তাহার নিচে নামাজ শুরু করে দিছে, কিছু জানে না কোন দিকে নামাজ পড়ছে সেটা, শুদ্ধ হবে বুঝতে না, এই নামাজ কি শুদ্ধ করছে, কারণ তাহার নিচে নামাজ পড়ে নামাজটা হবে না। এখন মনে করেন আমি তাহার নিচে নামাজ পড়ে ফেললাম, নামাজ পড়ার পরে আমি কারো থেকে বুঝে নিতে পারি না যে কি আমার নামাজ শুদ্ধ হয়েছে কিনা, ওই অবস্থার মধ্যে আপনার নামাজটা কি হয় নাই, শুদ্ধ হয় নাই। হ্যাঁ, কেউ যদি এসে বলে যে নামাজ শুদ্ধ হয়েছে, তখন আমি শুদ্ধ, বা মেহরাত দেখছেন তখন নামাজ শুদ্ধ, অন্য অবস্থায় নামাজ ঠিক শুদ্ধ হয় না, আবার তাহানি করে আদায় করতে হবে। এই যে বলতেছে যেমন নাকি সে কি জোহরের 4 রাকাত নামাজ পড়ার পর ফরজের পর আরো বাকি 2 রাকাত আছে, ফরজ পড়ার পর বলতেছে আপনার নামাজ হয় না, এরপরে পরের 2 রাকাত গুলো গিয়া করলে হবে, আবার বুঝি আবার বলেন তাহানি করছে করেন, এটা বলেন তাহারি করে প্রথমে নামাজ পড়ছে, নামাজ পড়বে না হবে না, এরপরে কেউ বললাম এরপরে বাংলা দিয়ে বের করবে, এরপরে লাউ তাহার যদি কেউ কি করে তাহারি করে, লাউ তাহার কওমু জিহাদ, কওমু এখন এক কম কি করছে রে, নামাজ পড়া গেছে সবাই সবার মধ্যে শিক্ষা সবারে জিহাদ বিনা করে কামড়া নিয়ে হয়ে গেছে একটা, এবারে এদিকে ওখানে দিকে এরকম করে সব দিকে দেখা দিচ্ছে, বলছে ওয়া জাহিলু, তারপরে তারা জাহেল হালা ইমাম কোন দিকে দেখতেছে না, কারণ আপনার দোকান ইমাম দেখলে তো এখন কোমের মধ্যে আপনার যারা আছেন রাত অন্ধকারের মধ্যে, এই আপনার মহরে বলতেছে আমি এদিকে, ও বলতেছে আমি এদিকে, ও বলছে এদিকে, ইমাম বুঝতেছি না, এমনি ইমাম কি আছে সামনে আছে, সেই ইমামকে দেখতেছে না, এই অবস্থার মধ্যে বলতেছে বলতেছে কি যেদিকে নামাজ পড়বে সেদিকে জাযা ইয়াজজি, তাহলে কি হবে কি হবে, নামাজ পড়ার জন্য যথেষ্ট হবে, কথাটা বুঝে গেছে? অথবা তুজিজিউ বলবো, আজ্জা ইউজি দিকে তুজিজিউ, নামাজ পড়ার জন্য কি হবে, যথেষ্ট হবে, কথাটা বুঝে গেছে? মানে যেদিকে একটু দেখি ফিরে কি একজনের দিকে একটু সমস্যা নেই, নামাজ পড়া যাবে।